আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কোর্সের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে একটু মনোযোগ সহকারে আপনাদেরকে কিছু কথা আমার শুনে নিতে হবে অবশ্যই। তার মধ্যে প্রথম কথাটি হচ্ছে বোরিং ফিল হচ্ছে বা আমার এই কোর্সগুলো কি আপনাদের মোটিভেট করতে পারছে না বা আপনাদেরকে নতুন উদ্যমে শেখাতে পারছে না। যদি এমন কিছু হয়ে থাকে অবশ্যই জানাবেন, কারণ জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, শুধু শুধু সময় নষ্ট করে তো লাভ নেই। তাই যদি আপনার মনে হয় আমার এই কোর্সটা আপনার লাইফে কোনো একটা ভ্যালু বহন করছে, তাহলে অবশ্যই কোর্সটা কন্টিনিউ করুন। কারণ জীবনে আপনার একটা সুন্দর সিদ্ধান্ত আপনাকে পৌঁছে দিতে পারে সফলতার চূড়ান্ত পর্যায়ে। আমার লাইফে এমন অনেক হয়েছে, আমার ছোটো ছোটো অনেকগুলো সিদ্ধান্ত আমার জীবনে অনেক বড় বড় প্রভাব ফেলেছে। এমনকি আমি একটা সময় ফ্রিল্যান্সিংয়ের একটা প্রজেক্ট নিয়ে কাজ করি, এবং সেই প্রজেক্টটা আমার লাইফে শুধুমাত্র একটা প্রজেক্ট, একটা থিঙ্কিং যে আমি কীভাবে এই জিনিসটা শুরু করব, কীভাবে করতে পারি, আমি প্রায় একদম ব্যর্থতার কাছাকাছি চলে গিয়েছিলাম। আমি এমন একটা পর্যায় থেকে ওই প্রজেক্টটা শুরু করে আমি একদম নিঃস্ব, আমার কাছে আর কিচ্ছু নেই। আমি ভাবছিলাম আমার কাছে আর কিছু টাকা পয়সা আছে, সেই টাকা পয়সাগুলোকে আমি কোথায় ইনভেস্ট করতে পারি। তখন আমার মনে হলো ইয়েস, আমি এই প্রজেক্টটাতে ইনভেস্ট করতে পারি। প্রজেক্টটার কথা আমি বলছি না, যারা আমাকে ফলো করেন আমার সারজ ফার্দি পেজটাতে আপনারা অ্যাক্টিভ রয়েছেন, সেই পেজে আপনারা দেখতে পারবেন যে ইতিমধ্যে আমি বিগত সময়ে প্রায় 1 কোটি টাকা একটা জায়গায় ইনভেস্ট করেছি, যেখান থেকে আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট মান্থলি $1000। তো সেই 1 কোটি টাকা আমি বলেছি কিভাবে ইনকাম করেছি আমার প্রজেক্টগুলো থেকে, তাই এখানে আমি বিস্তারিত বলছি না। তো আমাকে ওই প্রজেক্টটা, যে প্রজেক্টটা আমি একদম ব্যর্থতার চরম শিখর পর্যায় থেকে শুরু করেছি, সেই প্রজেক্টটা আমাকে 1 বছরে প্রায় 1 কোটি টাকা প্রফিট করতে সাহায্য করেছে। ওই যে বললাম, আমার একটা সঠিক এবং সুন্দর একটা সিদ্ধান্ত আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তাই আপনাকেও সুন্দর এবং সঠিক এবং অবশ্যই বুদ্ধিমত্তা ব্যবহার করে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এত কথা কেন বলছি তার একটাই কারণ, এই ভিডিওটা যাতে আপনারা মনোযোগ সহকারে দেখেন। তো চলুন শুরু করি। আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো কিভাবে আমরা একটা সঠিক নিশ খুঁজে পাবো, বা কিভাবে আমরা একটা সঠিক সেক্টর খুঁজে পাবো। নিশ বলতে বোঝায় বা সঠিক সেক্টর বলতে বোঝায়, আমি ধরুন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন এই ক্যাটাগরিটার উপর সার্চ করছি। সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন সাব ক্যাটাগরি লোগো ডিজাইন, এটাকে বলা হয় নিশ, বা এটাকে আপনি একটা সেক্টর বলতে পারেন যেটা লোগো ডিজাইন। তেমনভাবে গেম আর্ট, এটা হচ্ছে একটা নিশ। সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা হচ্ছে একটা নিশ। হ্যাঁ, আমি গ্রাফিক্স ডিজাইন শিখবো, গ্রাফিক্স ডিজাইনের জন্য বিভিন্ন টুলস শিখবো বা বিভিন্ন সফটওয়্যার শিখবো। শেখার পর তো আমি সব ধরনের কাজ করতে পারবো না, আমাকে একটা বিষয়ের উপর এক্সপার্ট হতে হবে, একটা বিষয়ের উপর কাজ করতে হবে। সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি একটা সুন্দর নিশ খুঁজে পাবেন ফাইবারে। চলে আসলাম ফাইবারে, এবং ফাইবারে এসে যদি আমি সার্চ করি লোগো ডিজাইন, ধরুন আমি একজন ক্লায়েন্ট, আমার একটা লোগো দরকার, তো আমি লোগো ডিজাইন লিখে কিন্তু সার্চ করব এবং দেখব এখানে কারা কারা লোগো ডিজাইনের উপর কাজ করছে। তো এখানে আসার পর আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, 1,83,402টা সার্ভিস অ্যাভেলেবেল। দ্যাটস ওয়াই এই ক্যাটাগরিটাতে এবং লোগো ডিজাইন নিয়ে প্রায় 1,83,000 ফ্রিল্যান্সার কাজ করছে। তো এখন আপনি যদি এখানে প্রবেশ করা শুরু করেন বা আপনি যদি এখানে যুক্ত হন, তাহলে কি হবে জানেন? এই অ্যামাউন্টটা বাড়বে। 1,83,402 আছে, 1,83,410 হবে, 20 হবে, এরকমভাবে এই অ্যামাউন্টটা বাড়বে। তো এবং এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ, রিভিউ ভালোই আছে, 5 স্টার এবং 291টা, 115টা, 24টা, 46টা, 179টা, 1000। তো আমি একটু যদি ক্লিক করি, হ্যাঁ, এবং তার 47টা অর্ডার পেন্ডিংয়েও আছে। ওয়াও! এবং সে টপ রেটেড সেলার। তার মানে দেখুন, সে কিন্তু কাজও পাচ্ছে এবং তার এই মুহূর্তে কাজ পেন্ডিংয়েও আছে, এবং ডলার কিন্তু 130। তবে একটাই সমস্যা, সার্চ রেজাল্ট বেশি। আমরা যদি একটা পারফেক্ট নিশ বের করতে চাই, তাহলে আমাদেরকে 3টা জিনিসের উপর নজর দিতে হবে। 3টা জিনিসের মধ্যে প্রথম হচ্ছে, আমরা যে সেক্টর নিয়ে সার্চ করব, সেই সেক্টরের মধ্যে এই সার্ভিসটা কম অ্যাভেলেবেল হতে হবে, সেটা অবশ্যই 10,000-এর নিচে হতে হবে। কারণ যদি আপনি যেই সেক্টর নিয়ে কাজ করবেন, সেই সেক্টরে যদি সার্ভিসটা 10,000-এর কম থাকে, তাহলে আপনি যদি নতুন করে এই মার্কেট প্লেসে কাজ শুরু করেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই যে রিভিউগুলো দেখতে পাচ্ছেন, এরকমভাবে মোটামুটি ভালো অ্যামাউন্টের রিভিউ থাকতে হবে। ভালো অ্যামাউন্টের রিভিউ হচ্ছে 10,000 সার্ভিস কম, মানে 10,000-এর কম সার্ভিস অ্যাভেলেবেল,
এবং মোটামুটি অ্যাভারেজ আপনি 50টা প্লাস রিভিউ আছে প্রত্যেকটা মোটামুটি ক্যাটাগরিতে যারা কাজ করছে, এবং হায়েস্ট 1000-2000 রিভিউ তো থাকবেই। এবং পাশাপাশি প্রত্যেকেরই মোটামুটি যদি আমি একটু ক্লিক করি, এই যে অর্ডার অ্যাক্টিভ থাকতে হবে, মানে এই মুহূর্তেও সে অর্ডার পাচ্ছে। যদি এমন হয় যে হ্যাঁ এই সেক্টরটার ডিমান্ড অনেক আগে ছিল কিন্তু এখন আর অর্ডার পাচ্ছে না, তাহলে এই সেক্টর নিয়ে কাজ করা যাবে না। আমি যদি আরেকটা ওপেন করি, উনিও কিন্তু 22টা অর্ডার পাচ্ছে, তার মানে এখনও মানুষ এই সেক্টরে কাজ করছে। আমি যদি আরেকটা ওপেন করি, ওনারও 18টা। দ্যাটস ওয়াই এই সেক্টরটাতে মানুষ কাজ করছে, বাট প্রবলেম একটাই, অনেক বেশি সার্ভিস অ্যাভেলেবেল। এইখানে নতুনভাবে এন্ট্রি করার জন্য আপনাকে হায়ার লেভেলের স্কিল ডেভেলপ করতে হবে, বাট নতুন অবস্থায় তো সেটা সম্ভব না। তাই আমরা এমন কিছু নিশ খোঁজার চেষ্টা করব যে নিশগুলোতে সার্ভিস কম অ্যাভেলেবেল। যেমন আমি যদি এখানে গ্রাফিক্স ডিজাইনের ক্যাটাগরিতে একটা ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিটা হচ্ছে মেনু ডিজাইন। এই যে মেনু ডিজাইন, আমি যদি সার্চ করি মেনু ডিজাইন, তাহলে আপনি দেখতে পারবেন এখানে মাত্র 4500টা সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। দ্যাটস ওয়াই আমাদের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের 10,000-এর কম সার্ভিস অ্যাভেলেবেল। এখন আমাদের দেখতে হবে রিভিউ কেমন আছে। ওকে, রিভিউ তো মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি, 400, 500, 200, 80, 100, 200, 200, 700, 200, 192, 3, মোটামুটি ভালোই রিভিউ আছে। তো এইটা একটা ভালো ক্যাটাগরি। তো এখন আমাকে দেখতে হবে যে এই ক্যাটাগরিতে যারা আছে তারা কি কাজ পাচ্ছে কিনা। তো আমি যদি কিছু গিগ ওপেন করি, হ্যাঁ এই মুহূর্তে একজনের একটা কাজ পেন্ডিংয়ে আছে। ওকে, তার কোনো কাজ পেন্ডিং এই মুহূর্তে নেই। সবার যে সবসময় কাজ পেন্ডিংয়ে থাকবে এমন না, বাট কয়েকজন কাজ পাচ্ছে মানেই এই সেক্টরে কাজ রয়েছে। ওই যে ওনার 8টা অর্ডার পেন্ডিংয়ে আছে, দ্যাটস ফাইন। ওনার 3টা অর্ডার পেন্ডিংয়ে আছে এবং ওনার রিভিউও ভালো, ওনার কোনো পেন্ডিংয়ে নেই, কোনো প্রবলেম নেই। তো এরকমভাবে গ্রাফিক্স ডিজাইনের ক্যাটাগরির আন্ডারে আরেকটা ক্যাটাগরি আছে, যেটা হচ্ছে জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, যেটা আপনি কিন্তু এখানে পাবেন না। দেখুন এগুলো আমি কেন আপনাকে বলতে পারলাম, কারণ আমি এইগুলো নিয়ে অনেক রিসার্চ করেছি। আমি আমার প্রতিদিনের একটা বড় সময় এগুলো রিসার্চ করে কাটাই। যেমন দেখুন এখানে কোথাও আপনি ভার্চুয়াল জুম বা জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড কোথাও পাচ্ছেন না। ডিজিটাল মার্কেটিংয়ে যান, পাচ্ছেন না, এখানে পাচ্ছেন না, এখানেও কিন্তু জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড কোথাও নেই। যদি এখানে সার্চ করেন এখানেও নেই, লাইফস্টাইলেও নেই। কিন্তু আমি যদি সার্চ করি জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, তাহলে দেখুন আরও কম সার্ভিস অ্যাভেলেবেল, যেটা হচ্ছে 500রও কম। দ্যাটস এটা খুব ভালো একটা ক্যাটাগরি। এবং রিভিউ দেখুন 471টা, 754টা, 131, 100, 150, মোটামুটি কিন্তু রিভিউ কিন্তু কম না, ভালোই রিভিউ আছে 100, 150। তবে যদি প্রথম দিককার কয়েকটা অর্ডার ওপেন করি যে তারা কি কাজ পাচ্ছে না কি এই মুহূর্তে দেখার জন্য। ইয়েস 3টা অর্ডার পেন্ডিং, ইয়েস একটা অর্ডার পেন্ডিং, তার কোনো অর্ডার পেন্ডিং নেই, তার একটা অর্ডার পেন্ডিং। দ্যাটস ওয়াই কী বোঝা যাচ্ছে যে এই সেক্টরটাতেও কাজ রয়েছে, ওনারও একটা অর্ডার পেন্ডিং। কিন্তু দেখুন এই সেক্টরটা কি আপনি এখানে খুঁজে পেয়েছেন? কোথাও খুঁজে পাননি। এখানে লোগো ডিজাইন আছে, মেনু ডিজাইন আছে, বাট এটা কিন্তু আপনি খুঁজে পাননি। তো এরকমভাবে আপনাকে সুন্দর একটা নিশ সিলেক্ট করতে হবে এবং সেই নিশটা সিলেক্ট করার পর আপনাদেরকে শিখতে হবে। যেমন আপনারা হয়তো বা গ্রাফিক্স ডিজাইন শিখলেন, এখন কোন সেক্টরে কোন ক্যাটাগরিতে এসে কাজ করবেন, এটা কিন্তু একটা বড় সমস্যা, তাই তো? তো তার জন্য এই যে আপনাদেরকে আমি বলে দিলাম, আপনারা এরকমভাবে খুঁজতে হবে। এখন আপনারা তো নাও খুঁজতে পারেন, আপনারা প্রথম অবস্থায় এগুলো খুঁজে নাও পেতে পারেন, প্রবলেম নেই। আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে খুঁজতে হবে এবং কিভাবে এই সেক্টরগুলোকে দেখতে হবে। তবে আবার বলছি, কোনো ভিডিও যদি আপনি না বুঝেন, আপনি একটু কষ্ট করে ভিডিওটা আবার দেখবেন, এবং তাহলে কি হবে পরবর্তীতে দেখুন একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও কিন্তু সংযোগ স্থাপন করছে। আপনি যখন 4 নম্বর ভিডিওটা দেখছেন তার সাথে 5 নম্বর ভিডিওটা, 5 নম্বর ভিডিওটা দেখার সাথে 6 নম্বর ভিডিওটা, তারপর 5, 6, 7 এই ভিডিওগুলোর সাথে 10 নম্বর ভিডিওর কিন্তু একটা কম্বিনেশন আছে। আপনি যদি প্রতিটা ভিডিও সিরিয়াল ওয়াইজ না দেখেন, আপনি কিন্তু আসলে বুঝতে পারবেন না যে এখন আমি কি বলছি। তো
তবে যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে সার্ভিস আপনি একটা ভালো ক্যাটাগরি কিভাবে চুজ করবেন। সার্ভিস দেখবেন 10,000-এর কম, সেটা যত কম হয় তত ভালো, এবং মোটামুটি প্রত্যেকেরই ভালো একটা রিভিউ রয়েছে, এবং প্রত্যেকেরই অর্ডার পেন্ডিংয়ে রয়েছে, বা মানে মোটামুটি মানুষের অর্ডার পেন্ডিংয়ে রয়েছে, কারণ সবার তো সবসময় অর্ডার থাকে না বা ডেলিভারি হয়ে যায়। তো এই বিষয়গুলো যদি আপনি দেখেন, তাহলে আপনাকে সেই নিশ নিয়ে কাজ করতে হবে। তো এরকম নিশ কীভাবে পাবেন সেগুলো সম্পর্কে আমরা ইন ফিউচারে কথাবার্তা বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত যদি কোনো কিছু বোঝানোর মতো হয়ে থাকে আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাকে সেই সম্পর্কিত হেল্প করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।